তো গাইস বিয়ে করতে যাচ্ছি, মেয়ে তুলতে যাচ্ছি, বিয়ে করব। ও বিয়ে করতে যাচ্ছিস, ভালো তো। কিন্তু যাওয়ার আগে এই নে ফেস ওয়াশ, সাবান আর শ্যাম্পু। এগুলো দিয়ে ভালোভাবে তোর ওই আলকাতরা মাখা থোবড়াটা একটু ঘষে মেজে চকচকে করে তারপর যা। নয়তো মেয়ে কেন, মেয়ের জুতো তোরে পাত্তা দেবে না। হাইলা, এগুলো কি দেখছি? হ্যান্ডসাম ছেলেদের বাদ দিয়ে মেয়েগুলো তো সব কালুয়ার উপরে ফিদা। অবশ্য মেয়েগুলোর যা ছিরি, এদের দ্বারা হ্যান্ডসাম ছেলে পড়বেও না, তাই কালুয়ার পেছনেই লাইন দিয়েছে। চলো বিয়ে করে নি। আমার বাবা যদি জিজ্ঞেস করে তুমি কি করো, তখন তুমি কি বলবে? কেন আলকাতরার ব্যবসা করে, আর অ্যাডভার্টাইজমেন্টের জন্য সেই আলকাতরাগুলো নিজেই মুখে মেখে ঘুরে বেড়ায়। দেখো বন্ধুরা, এবার তোমরা অনেকেই হয়তো কমেন্টে বলবে যে একজনের গায়ের রং নিয়ে, একজনের চেহারা নিয়ে কেন এত চাটন দিচ্ছি, এগুলো করা তো উচিত না। হ্যাঁ, এটা ঠিক যে কারোর গায়ের রং নিয়ে তাকে খিল্লি করা উচিত না, কিন্তু তোমরা এই মালটাকে দেখো, এর পোড়া মোবিলের মতো থোবরা, অথচ এ ভাব নিচ্ছে যেন মালটা রাশিয়ান। তাহলে এবার তোমরাই বলো, এই কালুয়ারে চাটন দেবো না কেন? তো হ্যালো গাইস, আমার একটা ভিডিও বানানোর জন্য একটা মেয়ে লাগবে। তো আমাদের বর্ধমানের মধ্যে যদি কোনো মেয়ে থেকে থাকো তাহলে আমাকে কমেন্ট করো বা আমাকে মেসেজ করতে পারো ফেসবুকে। আচ্ছা ভাই, তোর কি বিন্দু মাত্র চোখ লজ্জা বলে জিনিসটা আছে? কখনো আয়নায় নিজের থোবরাটা দেখেছিস? প্রথমত পুরো আলকাতরা মাখা থোবরা নিয়ে এমন ভাবনিস যেন তুই রাশিয়ান। চল এটাও বাদ দিলাম, কিন্তু তুই আমারে এটা বল যে তোর গায়ে কোন কোম্পানির বিচুটি বাটা লাগছিল, যে চুলকানির ঠালে একখানা ভুরু কেটে ফেলছিস। আমি এতদিন ভাবতাম যে ছাত্রীদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মস্তান ভাই, কিন্তু এখন তো দেখছি ওর থেকেও বড় ছাত্রী রয়েছে, আর সে আবার এমন সেমন ছাত্রী না, পুরো এক্সট্রিম লেভেলের ভুরু কাটা ছাত্রী, যার কিনা কোনো মেয়ে ছাড়া কন্টেন্টই হয় না, আর মেয়েগুলো পুরো ওরকমই ছাপড়ি মার্কা। একটু ভুল হয়ে গেল, প্রথমে তোকে যে সাবান শ্যাম্পু ফেস ওয়াশটা অফার করলাম, ওটা তুই একা মাখিস না, তোর সাথে সাথে এই রমণীগুলোরও একটু মাখিয়ে নিস। বিশ্বাস কর ভাই, রোস্টিং এর মধ্যে আর গালাগালি দেবো না ঠিক করেছি, নয়তো এতক্ষণে তোর প্যান্ট দিয়ে হাগা বেরিয়ে যেত, মুখ দিয়ে মোতা বেরিয়ে যেত, আর মোতার জায়গা দিয়ে বমি বেরিয়ে যেত। তো গাইস, তোমরা অনেকেই এই কালুয়ারে নিয়ে আরো রোস্ট দেখতে চেয়েছিলে, তো রোস্ট করে দিয়েছি, এবার কমেন্ট বক্স কাঁপানোর দায়িত্ব তোমাদের। তো কি করছো, পুরো ভিডিওটা শেষ করার আগে তাড়াতাড়ি যাও, গিয়ে কমেন্ট বক্সে ভালো করে ঠুকে দিয়ে আসো। আর হ্যাঁ, কমেন্ট বক্সে পোড়া আলকাতরা কমেন্ট করতে একদম ভুলো না যেন, তাড়াতাড়ি যাও, কমেন্ট বক্স খোলা আছে তোমাদের জন্য। না মানে সবকিছুর একটা লিমিট আছে, ওই হাতে গোনা 3-4টে ছাপড়ি ছাড়া অন্য কোনো মেয়ে দেয় না তোরে পাত্তা। আর তুই এমন ভাবনিস যেন তুই ভাদ্র মাসের সব থেকে সুন্দর লেলি কুত্তা, যার জন্য সব কুত্তিরা পাগল। আরে বাড়িতে আয়না থাকলে একটু আয়নায় গিয়ে মুখটা দেখ, দেখতে লাগে আস্ত ভুরু কাটা ছাগল। 4 আর 3 কত হয়? 7। তোমার নাম্বারটা দাও, তোমার সাথে কথা বলবো সারা রাত। রাত পেরোলেই হবে ভোর, আর তোর ওই মোবিল মার্কা থোবরা দেখলে এই মেয়েটার বাড়ির লোক বলবে এ শালা নিজ্ঞাত চোর। তো হে গাইস, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সবাই একটা করে শায়রি কমেন্ট করো। তাই নাকি? তাহলে আমি বাদ থাকবো কেন? চল তোর জন্য আমিও একটা শায়রি বলে দিচ্ছি। शाबाश बेटा। পোড়া মোবিলের মতো থোবরা তোর, দেখতে লাগে আস্ত চোর, কিন্তু ভাবনিস এমন যেন তুই সবার থেকে দেখতে সুন্দর। আরে আয়নার সামনে গিয়ে একটু নিজের থোবরাটা দেখ, দেখতে লাগে আস্ত লেজ কাটা বান্দর। কি গাইস, শায়রিটা ঠিকঠাক জমলো না তাই তো? আরে এই শায়রিটাই ও হজম করতে পারবে কিনা সন্দেহ আছে, আর পুরো জমজমাট করে দিলে তোর প্যান্ট দিয়ে হাগা বেরিয়ে যাবে উইদাউট খিস্তিতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও, আর নেক্সট ভিডিও কোন টপিকে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আলকাতরা।